হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? পুজো হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই আমি অফিস থেকে প্রায় ছুটে চলেছি গড়িয়াহাটের দিকে। যতবারই গড়িয়াহাটে যাই যাই একটা কেনার অন্য উদ্দেশ্যে, আর হয়ে যায় অন্য কিছু। আর এখানে আমি খুঁজছিলাম রাজস্থানি শুকনো পান, যেটা আমার প্রায় রাজস্থানি বন্ধুরা এনে দিয়ে থাকে। গড়িয়াহাটের রাস্তার দুধারে মানে ফুটে এত কিছু জিনিস বসে যে দেখতে দেখতে প্রত্যেকটা দোকানে 5 থেকে 10 মিনিট আমার কেটেই যায়। আর সেই সাথে আমি একটা খোঁজ পেলাম আচারের দোকান। আর এই দোকানটিতে ছিল এত আচারের কালেকশন, মুখশুদ্ধির কালেকশন, যে কোনটা নিই কোনটা ছাড়ি কিছু বুঝতে পারি না। আর যেখানে আমি আচার আর টক জাতীয় কোনো জিনিস দেখি আমার তো জিভে জল চলেই আসে। আর আমি দেরি না করে ফটাফট তুলে নিলাম জলপাইয়ের আচার, কুলের আচার আর তেঁতুলের আচার। আর মুখশুদ্ধির জন্য নিলাম মিষ্টি জাতীয় একটা হজমি টাইপের, তার সাথে নিলাম হিঙের গুলি। আর আরেকটা জিনিসও খোঁজ পেলাম, যখন আমি নর্থ বেঙ্গল যাই ওই জিনিসটা আমি প্রচুর কিনি আর টুকটুক করে গাড়ির মধ্যে খেতে থাকি, আর পাহাড়ে উঠতে থাকলে ওটা খেতে থাকি। ওটা কি জানেন? ওটা হলো নর্থ বেঙ্গলের স্পেশাল তিতোরা। হ্যাঁ, আমি এখানে তিতোরা পেয়ে গেছিলাম, আর সেটা দেখে তো আমার মনটা খুব ভালো হয়ে গেল। ফাটাফাট আমি দোকানে তিতোরার প্যাকেট নিয়ে নিলাম। তিতোরা জিনিসটা হলো নেপালিদের আচার। ওরা কোনো আচারকেই তিতোরা বলে থাকে। আর আমি তিতোরার মধ্যে আমের তিতোরা আর তেঁতুলের তিতোরাটাই বেশি পছন্দ করি। যতগুলো আচার নিয়েছিলাম প্রত্যেকটাই ছিল খুব ভালো আর খুবই টেস্টি। তো এই গড়িয়াহাটের আচারের দোকানটা হলো গোলপার্ক যেতে ঠিক নিউ মার্কেট যেখানে পড়ে তার নিচেই হলো এই আচারের দোকানটা। খুব ভালো, আপনারা একবার এখান থেকে দেখে যেতে পারেন গড়িয়াহাটের আচারের দোকানটা। অনেক রকমের আচার কালেকশন এখানে রাখা আছে, প্রচুর ধরনের যেটা আপনার দরকার সেটা আপনি পেয়ে যাবেন। কেন কি এত কালেকশন আর এত রকম জিনিস দিয়ে আচার বানানো আছে যে কিছু না কিছু তো আপনারা পেয়েই যাবেন যেটা আপনার চাই। আর খুব ভালো লাগলো আমার এখান থেকে আচার কিনে। আমার তো আচার কেনা হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও আমি ওখানে 10 মিনিট দাঁড়িয়ে একটার পর একটা এটা তুলছি ওটা তুলছি, আর ওনাকে জিজ্ঞেস করছি এটা কিসের আচার, এটার কি দাম, আর এটা কিভাবে কোন জিনিস দিয়ে তৈরি সেটা জিজ্ঞেস করেই চলেছি। আর চলুন একবার আপনাদের এই দোকানটায় দেখাই কত রকমের আচার রাখা, পুরো লাইন দিয়ে আচার রাখা আছে, একটার ওপরে আরেকটা বোতল রেখে ওরা সাজিয়ে রেখেছে। আর এই পুরো শাড়িটাই হলো আচারের দোকান দেওয়া আছে। আর আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।